পীরগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলামের জনসভায় প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান আবিদ। আপনার এলাকার সন্তান আবু সাইদ দুই হাত প্রসারিত করে নিজের বুকে গুলি নিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেখিয়েছে জুলুমের জায়গা বিশ্বে নাই। সেটা রংপুর আপনাদের এই মাটি থেকে গোটা বিশ্বে সেটা পৌঁছে গিয়েছে। জুলুম দেখেছেন, কিন্তু সেই জুলুমের বিনিময়ে যে কাঙ্ক্ষিত গণতন্ত্র মানবাধিকার ফিরিয়ে আনার যে সময়, সে সময় এসেছে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে। প্রিয় বন্ধুগণ, ভোট চোর দেখেন নাই? কথা বলতে হবে চাচিরা, ভোট চোর দেখছেন? গতকাল তো একজন ভোট চোরের পরিকল্পনাকারী গ্রেফতার হয়েছে লক্ষ্মীপুরে, এটা কি জানেন? গতকাল লক্ষ্মীপুরে জামাত ইসলামের একজন নেতা নকল শিল তৈরি করছে ভোট কারচুপির জন্য। গলি গলি মে শোর হ্যায়, জামাত ভোট চোর হ্যায়, গলি গলি মে শোর হ্যায়, জামাত শিবির ভোট চোর হ্যায়। কিন্তু ভোট চোর মানে বাড়ি কত ঠিকই আছে, ভোট বৃষ্টি হয়ে যাবে। 12 তারিখে আমরা জিতবো, আমরা কি জিতবো? এখন আসো, আমরা এমন একটা সংগঠনের বিরুদ্ধে লড়াই করছি যারা আমাদের পবিত্র ধর্ম ইসলামকে বারংবার বিক্রি করে বেড়াচ্ছে। আরে ভাই, ইসলাম তো শান্তির ধর্ম। ইসলাম অপপ্রচারকে পছন্দ করে না, গীবতকে পছন্দ করে না, মিথ্যাকে প্রশ্রয় দেয় না। কিন্তু তুমি বারংবার মিথ্যা বলে ইসলামকে বিক্রি করে জাতীয়তাবাদী দলকে ধর্ম বিদ্বেষী তুমি মানুষের কাছে প্রচার করার চেষ্টা করে যাচ্ছ। সৃষ্টিকর্তা আজকের এই রংপুরের মাঠ থেকে, মানব শয়তান জামাত থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। প্রিয় বন্ধুগণ, আর জান্নাত বিক্রি করেন। তার কাছে জান্নাত আছে, জান্নাতের মালিক কে? চাচা কথা বলতে হবে, আমার চাচার আরো ভালো জানে কে জান্নাতের মালিক কে। আপনি যে ইসলামের কথা বলছেন, আপনি অপপ্রচার করছেন, সকল ইসলামিক কাজ আপনি করে যাচ্ছেন। আজকে জামাতে ইসলাম যে ইসলামের অবমাননা করছে, আজকে যদি অন্য কোন ধর্মাবলম্বী এই কাজ করতো, তাকে জামাতে ইসলাম ফাঁসি দিয়ে দিত। ঠিক না ভাই? বারংবার ইসলামের অবমাননা তারা করে যাচ্ছে। ইসলাম তো আমাকে তা বলে, ইসলাম তো শান্তির বার্তা দেয়। এখন তুমি যে ইসলাম পালন করতে যাও, হ্যাঁ, আমরা মধ্যমপন্থী সংগঠন হিসেবে আমরা নিজেদেরকে প্রসার করি। সকল ধর্মের অবস্থান আমাদের কাছে সমান। আমরা 31 দফাতে বলেছি, 31 দফাতে 16 নম্বর দফাতে আমরা বলেছি ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করব, যেটার মধ্য দিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা পাবে। আমরা আমাদের জায়গা থেকে এটা ঘোষণা করেছি। কিন্তু তুমি যে ইসলাম পালন করতে যাচ্ছ, তুমি গিয়ে দূতাবাসে বলছো ভাই আমি শরিয়া আইন, ইসলাম মানে তো শরিয়া, এখন আপনি শরিয়া আইন কায়েম করতে চান না। আপনি কি চান? বিএনপি যে গণতন্ত্র চায়, আপনিও সেই গণতন্ত্র চান, কিন্তু আপনি কেন আমাদের বিরুদ্ধে ইসলামকে ব্যবহার করেন? সেটা সেই গণতন্ত্রকেই চাচ্ছে, তাই না? দূতাবাসে গিয়ে তাই বলছে। সুতরাং মুনাফিকদের জায়গা কি বাংলাদেশে হবে? ভাই কথা বলেন, মুনাফিকদের জায়গা কি বাংলাদেশে হবে? 12 তারিখ কি মুনাফিকরা কোনো ভোট পাবে? ভোট নষ্ট করা যাবে না চাচারা, ভোট নষ্ট করা যাবে না। কোন মুনাফিকদের হাতে বাংলাদেশকে ছেড়ে দেওয়া যাবে না। আপনারা ঐক্যবদ্ধ থাকেন। আমরা যদি কোনো ভুল করি, আমাদেরকে বিচারের মুখোমুখি করবেন। বিগত দীর্ঘ দুঃশাসনে এই সাইফুল ভাইরা সহ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা নিজের রোগ পেটে দিয়ে ফ্যাসিস্টের অন্যায় সহ্য করেছে। আপনাদের সামনে থেকে সাইফুল ইসলাম ভাইকে তুলে নিয়ে জেলে দিয়ে গেছে। আবার সাইফুল ইসলাম ভাই আপনাদের কাছেই কিন্তু ফিরে এসেছে। গুপ্ত থেকেছে? এই গুপ্ত থেকেছে? আওয়ামী লীগের কোনো সুযোগ সুবিধা নিয়েছে?